আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এলাম আমি আপনার জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে ভিডিওটা আসলে কী নিয়ে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনার ফেস এটা স্মুথ কীভাবে করবেন। তো ছবি তোলার পর দেখা যায় অনেক ছবির সব কিছু ভালো উঠেছে, কিন্তু আপনার ফেসটা এখানে কালো দাগ রয়েছে বা ফেসে এখানে পিম্পল রয়েছে বা এই ধরনের কিছু প্রবলেম রয়েছে, যার কারণে আপনার ছবিটা ততটা বেশি ভালো দেখাচ্ছে না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে এই ফেসটা স্মুথ করবেন আপনার মোবাইলের সাহায্যে। তো প্রফেশনালভাবে এই কাজটি আপনারা করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ভিডিওটিতে আমি স্ন্যাপশিট এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা সবার কাছে থাকার কথা, তো যার কাছে নেই আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ন্যাপশিট ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনার যে ছবিটি এডিটিং করা প্রয়োজন সেটি ছবিটি শেয়ার করে দিবেন আপনি স্ন্যাপশিটে। দেখতে পারবেন যে টুলস, তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আপনারা দেখতে পারবেন যে এখানে রয়েছে হিলিং। তো এটার উপর সিম্পলি প্রেস করে দেবেন। করার পর আমরা কি করব, ছবিটা জুম করব। জুম করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে নয়েজ রয়েছে সেইখানে সিম্পলি এইভাবে আমরা যদি পেইন্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে সেইখান থেকে আমাদের দাগগুলা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যেখানে যেখানে দাগ রয়েছে সেগুলো আমরা এইভাবে রিমুভ করতে পারবো। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অনেকগুলো মেথড দেখাবো যেগুলো ইউজ করে আপনারা এইভাবে নয়েজগুলা বা আপনার ছবিতে থাকা দাগগুলো আপনারা রিমুভ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখুন এখানে, তো আপনারা কী করবেন, একটু জুম করবেন এবং একটু করে আপনারা বেশি টান দেবেন না, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো যেইখানে দাগ রয়েছে সেইখানে সিম্পলি এইভাবে পেইন্ট করবেন। তো একটু সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে কাজ করলে ছবিতে অনেক বেশি ন্যাচারাল দেখাবে। তো দেখুন এখানে কিন্তু দাগগুলা সিম্পলি রিমুভ হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের ছবিতে এরকম বেশি দাগ থাকে তাহলে আপনারা কি করবেন, তো এই জিনিসটা দেওয়ার পর দেখুন অনেকাংশেই কিন্তু এখানে দাগ চলে গেছে। তো বেশি যদি সমস্যা থাকে তাহলে আপনারা টুলসে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, লেন্স ব্লার। তো লেন্স ব্লারটা এটা অন করে আপনারা কী করবেন, এটা সিম্পলি ছোট করে দেবেন। ছোট করে দিয়ে আপনার ফেসটা বাদে যে জায়গায় আপনার ফেস নেই সেখানে আপনারা সিম্পলি এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে একটু আপনারা ব্লারটা বেশি দিবেন না, ব্লারটা আমি এখানে 15 দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ছবিটা ব্লার হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে কী করতে হবে, সিম্পলি যে এই জায়গায় এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউ এডিটে ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পর এখানে লেন্স ব্লারের এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা মাঝখানে এই যে ব্রাশের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ছবিটা কিন্তু এখন আর ব্লার নেই। তো আমরা এখানে কি করব, এখানে জুম করে এখানে আবার পেইন্ট করে দেবো সিম্পলি। তো দেখুন এইভাবে আমরা এখানে পেইন্ট করব। তো যে যে জায়গায় আপনার সমস্যা রয়েছে সেখানে আপনি এইভাবে পেইন্ট করবেন, এবং এই যে চোখের আইকন এইখান থেকে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ছবিটা কীরকম হচ্ছে। তো এইভাবে আমরা এখানে ব্লার করে নেব। তো আপনারা অবশ্যই ব্লারটা একটু কম দিবেন, তাহলে আপনাদের ছবিটা ন্যাচারাল দেখাবে। যদি বেশি দেন তাহলে কিন্তু এটা কার্টুন এরকম দেখাবে, মনে হবে যে এডিট করা হয়েছে, এবং ছবির কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি তো সম্পূর্ণ করে নিলাম। করে নেওয়ার পর এখানে রাইটের টিক চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসটা অনেকাংশেই কিন্তু স্মুথ হয়ে গেছে। দেখুন আপনার আগের ছবিটা বিফোর আফটারটা দেখাচ্ছি যে আপনাদের কীরকম ছিল। তো দেখুন আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আবার এই টুলসে ক্লিক করব। আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এডিটিং কমপ্লিট হয়নি। এরপর আমরা কার্ভে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখুন আমি সিম্পলি বাড়িয়ে দিলাম। তো দেওয়ার পর দেখুন অনেকটুকু ব্রাইট কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আবারও আপনি কি করবেন, সিলেক্টিভে ক্লিক করবেন। সিলেক্টিভে ক্লিক করার পর আপনার ফেসের যে কোনো এক জায়গায় এভাবে প্রেস করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এরকম হয়ে গেছে। এবং এটা
2 আঙ্গুল দিয়ে আপনারা চাইলে বড় করতে পারেন। তো ছোট বড় এই রেডিয়াসটা ছোট বড় করতে পারবেন। তো এটা আপনারা কি করবেন, একটু মাঝখানের দিকে বসিয়ে দিবেন, তাহলে আপনার রেডিয়াসটা মাঝখানে থাকবে এবং এডিটিং করতেও কোনো প্রকার প্রবলেম হবে না। তো এইভাবে আমি কি একটু বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন, স্টারটা একটু বাড়িয়ে দিলাম। এরপর আমরা টিক চিহ্নতে ক্লিক করব। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কীরকম। তো এখানে আবার নিচে এইখানে সমস্যা রয়েছে, তো এখানে আবার একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, যার ফলে ছবিটা আরও অনেক ভালো দেখাবে। তো এখন আমরা কি করব, সিম্পলি এখান থেকে আবার চলে যাব টিউন ইমেজে, এখানে ক্লিক করব। এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, এরপর কন্ট্রাস্টটা সিম্পলি একটু বাড়িয়ে দিবেন। এরপর এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে করে নেবেন। তো সবশেষে দেখতে পারবেন যে স্মুথনেসটা কতটুকু, আপনার ছবি আগে কীরকম ছিল এবং এখন কীরকম হয়ে গেছে। তো সব কিছু আপনার এই যে দেখুন, আমি বিফোর আফটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগে কীরকম ছিল, এখন কীরকম হয়ে গেছে। তো ছবি অনেকটুকু ভালো লাগছে এবং আগের থেকে অনেক কিন্তু ফেস স্মুথ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি কোয়ালিটি নষ্ট না করে প্রফেশনালভাবে এইভাবে এই এডিটিংটা করতে পারেন। এবং সেভ করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে সিম্পলি আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।